বেঁচে গেছো। অন্য কোনো মেয়ে হলে সংসার করতে পারতো? তোমাকে বিয়ে করে মরে গেছি না বেঁচে গেছি এটা উপরওয়ালাই জানে। থাক, এর থেকে বেশি কিছু আর বলবো না, বললে এ করে আবার টাকা যাবে না। তোমার যা মনে হয় তাই বলো, আমি আর কিছু বলবো না। আমি এখন একটু মরার মতো শুয়ে থাকি। চোখ বুজে পড়ে থাকো, বলার কিছু থাকলে তো বলতে। বুঝছনি গিন্নি, আমি যখন জন্মেছিলাম মধু নিয়ে জন্মেছিলাম, তোমার মতো লঙ্কার গুঁড়ো নিয়ে জন্মাইনি, বুঝছো? তোমার মুখে আটকালো না এত বড় কথাটা বলতে আমাকে? বিয়ে করতে কি দিয়েছো আমাকে? তোমাকে বিয়ে করে আমার জীবনটা যাত্রা হয়ে গেল। বিয়ের পরে কি দিয়েছো? একটা শাড়ি বললে বলো, গোদরেজ ভর্তি শাড়ি। আর কত শাড়ি লাগবে তোমার? এত রান্না করলে বলো না তো, 10 পদ 15 পদ রান্না করলে তো বলো না। গিন্নি এত পদ রাঁধছো কেন? কে খাবে? এই সময় তো মুখের ভিতরে হাত দিয়ে একটু গিলতে বসে থাকো। তোমার মতন মানুষকে যে বিয়ে করেছি একমাত্র ভগবানই জানে। ভগবান মনে আমার দৃষ্টি শক্তি আর বুদ্ধি মনে কেড়ে নিয়েছিল, তার জন্য তোমার মতন একটাকে বিয়ে করতে হয়েছে। বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গিয়ে। কি গো টেম্পির মা, কিতা করো রে? বালা টালা আসুনি রে? পটপটে এসে এসে খাটে এসে বসো। আমি আমি ওর জামাটার বোতামটা একটু ছিঁড়ে গেছে, এটা একটু সেলাই করে দিচ্ছি। কাল সকালে তো আবার দোকানে যাবে না, তার জন্য এটা ঠিক করে দিচ্ছি। লোকটা সারাদিন খাটবো, সংসারে তো খরচা, ছেলে মেয়ের পড়াশোনা, নিজেকে একটু টাইমও দিতে পারে না, সারাটা দিন খেটে মরে। ভাগ্য করে এমন একটা স্বামী পেয়েছি গো, অনেক ভালো। বা তুমি এতদিন কোথায় ছিলা? অনেকদিন পরে এসেছো। বসো বসো, দুজনে মিলে একটু গল্প করি।